নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামীকাল বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। লক্ষ্মীপুর ও উদারবন্দে 3টি নির্বাচনী জনসভা করলেন মনোজ তেওয়ারি। গান গেয়ে করলেন বিজেপি সরকারের প্রশংসা। সোনাইয়ে আমিনুল হকের র্যালি নির্বাচনী সভা। সমষ্টিতে নির্বাচনী প্রচারে তুললেন ঝড়। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আগামীকাল অর্থাৎ 18ই এপ্রিল পঞ্চমবারের জন্য বরাক উপত্যকা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি জনসভা করবেন উত্তর করিমগঞ্জে। প্রধানমন্ত্রীর জনসভা দুপুর 12:30টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসাম প্রদেশ বিজেপির বিভিন্ন কর্মকর্তা এবং বরাকের 15 আসনের প্রার্থীরা এই সভায় উপস্থিত থাকারও কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে আজ চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। এই সভার প্রায় লক্ষাধিক সমর্থকের উপস্থিতির কথা রয়েছে। বিজেপি দলের নির্বাচনী পালে হাওয়া তুলতে আজ কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিন্নাকান্দি ও বরথল এবং উদারবন্দ বিধানসভা সমষ্টির পাতিমারা চা বাগানে মোট 3টি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন দিল্লির বিজেপি সাংসদ ও প্রসিদ্ধ ভোজপুরি গায়ক মনোজ তেওয়ারি। গান গেয়ে বিজেপি সরকারের করলেন প্রশংসা। दलाल लोग गइल भरे पानी, मोदी जी के बाटे मेहरबानी, अब कोई पैसा ना काटी हो। প্রথমে তিনি লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিন্নাকান্দিতে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুর বিধানসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৌশিক রায়ের নির্বাচনী পালে হাওয়া তুলতে বুধবার লক্ষ্মীপুর সমষ্টির বিন্নাকান্দি ও বরথল বাগানে 2টি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে কৌশিক রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বিজেপি দলের স্টার ক্যাম্পেইনার দিল্লির সাংসদ তথা প্রসিদ্ধ ভোজপুরি গায়ক মনোজ তেওয়ারি। বিন্নাকান্দি বাগানে অনুষ্ঠিত সভায় হেলিকপ্টারে অবতীর্ণ হয়ে গান গেয়ে মাতিয়ে তোলেন সভাস্থল। সভায় প্রার্থী কৌশিক রায় ছাড়াও উপস্থিত ছিলেন মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের সভানেত্রী রীনা সিং সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য বক্তা মনোজ তেওয়ারি বিজেপি সরকারের নানা প্রকল্পের ভূয়সী প্রশংসা করে এবারের নির্বাচনে লক্ষ্মীপুর আসন থেকে কৌশিক রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। ₹1 की इलाज होता है, गरीब के घर पट्टा होता है, पैसा आई कहां से? नरेंद्र मोदी जी या सर्वानंद सोनोवाल जी, हेमंत बिश्व शर्मा जी के घर इतना पैसा रहे? कोई अपना घर से नेता पैसा लगावेला? हाँ, जनता के पैसा अगर नेता ईमानदार हुई तो जनता में लागी, और जनता में लागल तो फिर आप लोग मिले लागे। अब ये यहाँ से पहले विधायक भइल बाटे, उतनी खातिर जनता के हित नहीं थे, ओहनी खातिर आपन पेट इतना गहिरा बाकी भरत जा खत्म नहीं के हो। तब मनोज तिवारी को सड़कों पे खड़ा होना पड़ रहा है, तब मनोज तिवारी को कौशिक राय जैसे भाई के लिए आवाज उठा के हाथ फैलाना पड़ रहा है, क्योंकि बीजेपी रहेगी तो आपको सारे हक मिलेंगे मेरे भाई। लेकिन जब भोजपुरी के लोग फगुआ गाई तो गाई कि फागुन में भौजी बवाल कैले बा। देखो कितना हंस रहे से लगा था कि 6 साल के बाद हंसल बड़े। इनको अपनी भाभी याद आई होगी। असल में गाना भी तो इसे बनेला ना। अब एक मेरी भाभी है गांव में, कौशिक भाई,
अगर वो फगुआ के देख रहलस तब फिर तोहार दुर्गति ये बा। वो रंग भी नहीं डालती, गोबर डालती। तो मेरी जैन में जैसे होली आते ना, मेरी बहनें सब, मेरी दीदी लोग, माताएं, कुछ भाभियों लोग बैठे हुए, भैया लोग बात, तो बेटियां बैठी है हमारी। तो मुझे वो भाभी, हमें जब गाना लिखते थे हमको याद आती थी वो भाभी। तो करे पर गाना लिख ली कि फागुन में भौजी बवाल कैले बा, आही दादा भैया ये नारी, अब भौजी खिलाड़ी, डाले में रंगवा सबसे गारी, और देवरन के जियल मोहाल कैले बा, फागुन में भौजी बवाल कैले। अरे भर ले जब कवारी में, खींच ले जाले बसवारी में। होली में तो बुरा न मानो, बुरा न मानो, लेकिन एक डाला हम लोग जब मिल के गावे ली जा, तब हम आगे आगे गावतानी, पीछे सर्वा सब गाई जा। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মনোজ তেওয়ারি বলেন তিনি 100% নিশ্চিত এবার লক্ষ্মীপুরে কৌশিক রায় বিপুল ভোটে জয়ী হবেন। इस बार लखीमपुर से, कछार से और लखीमपुर से बीजेपी का अब शुरुआत होने वाला है यहाँ पे, और कौशिक राय यहाँ के विधायक बनने वाले हैं। ये हमने यहाँ के लोगों की आंखों में देख लिया। बहुत विश्वास है। दूसरी बार आसाम सरकार बनने पर पाएंगे क्या? आपको क्या लगता है बीजेपी सरकार बना पाएगी? सरकार तो बनना ही है, बल्कि उसमें एक सीट और बढ़ जाएगी जो कि लखीमपुर से मिलने जा रही है। इस बार तो बाजी हुआ आसाम में, जैसा ARDF और कांग्रेस हो, ये लेके आप लोग क्या कहना चाहते हैं? देखिए, पार्टियों के मिलने से लोग नहीं मिला करते, लोग तो धरातल की सच्चाई जानते हैं। AIUDF ने जो हमारे असम की संस्कृति का ह्रास किया है, जो नुकसान किया है, तो कांग्रेस के लोग मिल गए, तो अब जो लोग थे वो भी सब बीजेपी में चले गए, और AIUDF की जो लड़ाई है वो देख लेंगे। लेकिन आप जान लीजिए कि कांग्रेस के नेताओं ने कांग्रेस को समाप्त कर दिया। উদারবন্দের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে স্টার ক্যাম্পেইনার সাংসদ মনোজ তেওয়ারি উদারবন্দের প্রার্থী মিহিরকান্তি সোমের ভূয়সী প্রশংসা করেন ও রাজ্যে পুনরায় বিজেপি সরকার গঠন করবে সেটা দৃঢ় নিশ্চিত বলে মন্তব্য করেন। উদারবন্দের বিজেপি দলের প্রার্থী মিহিরকান্তি সোমের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে ভোজপুরি ভাষায় আগাগোড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য বক্তা সাংসদ মনোজ তেওয়ারি। গান গেয়ে বিজেপি সরকারের নানা প্রকল্পের করলেন প্রশংসা। বললেন গত নির্বাচনে 8,000, এবার 25,000 ভোটের ব্যবধানে বিজয়ী করুন মিহিরকান্তি সোমকে। গত 5 বছরে উদারবন্দে ব্যাপক উন্নয়ন হয়েছে, আবারও হবে। হেলিকপ্টার নিয়ে উপস্থিত হন সভাস্থলে। সভায় প্রার্থী তথা বিধায়ক মিহিরকান্তি সোম ছাড়াও উপস্থিত ছিলেন উদারবন সমষ্টির বিজেপির দলীয় প্রভারী মঞ্জুল দেব, 2 মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী ও বিশ্বজিৎ দাস সহ দলীয় অন্যান্য কর্মকর্তারা। ये क्षेत्र में आईला तो लोगन के चेहरा देख के बड़ा खुशी हो जाला। थैंक यू सो मच। और आज एक बार फिर से मिहिरकांत सोम जी को, जिनके लिए हमने पीछे भी प्रचार किया था, सोम जी तो सोम जी है। और मिहिरकांत सोम जी आपके बीच में एक बार फिर से खड़ा है। हम जब ऊपर रहे तो देख रहे थे कि लोग छाहा में बांटे, छाहा था, वहां भी लोग, दीदी लोग वो पीछे कुर्सी लगा के खड़े हैं। ये दादा हमको बुला रहे थे, वहां से इधर आओ, इधर मत आओ, वहीं खड़े रहो, जहां रहो बीजेपी के साथ खड़े रहो भैया। भरे पानी मोदी जी के बाटे मेहरबानी, अब कोई पैसा ना काटी हो। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মনোজ তেওয়ারি বলেন, लोगों ने 5 साल में जो कर किया है हमारी बीजेपी की सरकार ने असम में, उसका असर लोगों पे दिख रहा है। चाय बागान के मजदूरों पे दिख रहा है, आम नागरिकों पे दिख रहा है, महिलाओं पे दिख रहा है। और हमें पूरा विश्वास है कि हमारी पार्टी बीजेपी प्लस
100+ की ओर अग्रसर। बड़ाघाटी की एक अहम समस्या है कि बड़ाघाटी में असम की किसी भी सरकारी नौकरी के क्षेत्र में बड़ाघाटी को वंचित रखा जाता है। पिछले कई विभागों में देखा गया कि बड़ाघाटी के किसी भी नौजवान को नौकरी नहीं मिला, हालांकि गुवाहाटी के महानगरी के लड़कों को नौकरी मिला। इस क्षेत्र में क्या कहना चाहेंगे आप उन्नयन प्रगति की धारा की बात कर रहे थे। देखिए, हमारी सरकार स्किल डेवलपमेंट पे बहुत जोरों से काम कर रही है और हमने जैसे कहा ना कि अपने हुनर को पहचानना है। देखो, असम सरकार लगातार स्किल डेवलपमेंट में इस समय हम लोग लगभग 1.5 लाख करोड़ रुपया खर्चा कर रहे हैं। हम सभी लोगों को बोलते हैं अपने स्किल डेवलपमेंट को ज्वाइन करिए, ट्रेनिंग आपको सरकार करा रही है। हमको किसी पे निर्भर नहीं रहना है, हम आत्मनिर्भर बने और इसके लिए जो पीछे समस्याएं हुई हैं हम उसको एड्रेस कर रहे हैं और बहुत बड़ी संख्या में इसको दूर भी कर रहे हैं। अच्छा, चार पीपल का एक डिमांड था कि उनका हाजिरा इंक्रीज हो, तो वो हो नहीं पा रहा है, इस बारे में नहीं, यहाँ तो जो वही 217 रुपया हो गया। पहले तो आप देखिए 75 था, पहले 75 रुपीज़ था, अब 217 कर दिए और विश्वास रखिए ये और भी आगे बढ़ेगा। जैसे जैसे हम पूरे प्रदेश को आत्मनिर्भरता के रास्ते पे ला देंगे, हम ये हाजिरा और भी बढ़ाने वाले हैं। असम सरकार ने 50 रुपये बढ़ाया था, लेकिन हाईकोर्ट ने इसको स्टैंड कर दिया। देखिए, असम जो कोर्ट ने स्टे किया, हम उसको कोर्ट को समझा लेंगे। अब चूंकि इस चुनाव का समय है, कई बार कोर्ट को लगता है कि कैसे करोगे। बीजेपी के पास फुल रोड मैप है कि हम उसको बढ़ाए भी हैं और उसको हम मेंटेन भी करेंगे और आगे उसको और भी बढ़ाने की क्षमता रखेंगे। देखिए, NRC और CAA इसको समझने की जरूरत है। हमारे देश का जो व्यक्ति है उसको कोई खतरा नहीं, लेकिन जो अवैध ढंग से बॉर्डर पार करके आते हैं उसका निश्चित रूप से चिन्हीकरण होना ही चाहिए और ये प्रदेश भी चाहता है, देश भी चाहता है। সোনাই শহরে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের বিজয় সংকল্প পদযাত্রা অনুষ্ঠিত হয়। মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় বুধবার বিকেলে শহরের মুক্তাঙ্গন থেকে বিশাল পদযাত্রা শুরু হয়। অসংখ্য কর্মী ও সমর্থকদের নিয়ে প্রধান সড়ক পরিক্রমা করেন বিধায়ক আমিনুল হক লস্কর। পদযাত্রার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের শক্তি প্রদর্শন করেন। সন্ধ্যায় পদযাত্রার সমাপ্তি ঘটে। আমরা 3 গটিকা থেকে সোনাই শহরের সোনাই মুক্ত মঞ্চ থেকে আমরা পদযাত্রা শুরু করেছিলাম। সোনাই মণ্ডলের ব্যবস্থাপনায় আজকে নির্বাচনীয় প্রচার প্রথম পর্যায়ে আজকে সোনাই সব কয়টা ওয়ার্ড আজকে মানে পদযাত্রা হয়েছে। আমরা শুরু করেছিলাম 1000 মানুষ দিয়ে, আজকে শেষ হতে হতে কয়েক হাজার মানুষের জয়েন হয়েছে। এই যে লক্ষণ, এই লক্ষণে প্রমাণ করে যে গত 5 বছর কাজ হয়েছে। এরপর আজ বিকেলে কাবুগঞ্জে এক নির্বাচনী জনসভা করেন তিনি। এতে উপাধ্যক্ষ তথা সোনাই আসনের বিজেপি দলের প্রার্থী আমিনুল হক লস্কর ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়কের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর সহ অন্যান্যরা। উল্লেখ্য, একের পর এক নির্বাচনী জনসভা ও র্যালির মাধ্যমে সোনাইয়ের নির্বাচনী হাওয়া গরম করে তুলেছেন আমিনুল হক লস্কর। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী 1 এপ্রিল আগামী বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন, সেই নির্বাচনে সোনাই সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি আশা নিয়ে উনার উপর ভরসা করে আমারও আমিনুল হক লস্করকে সোনাই প্রার্থী করেছে। সেই প্রার্থীর পক্ষে আমাদের এই নির্বাচনী জনসভা নির্বাচিত হওয়ার পর গোটা সোনাই এলাকায় উন্নয়নের যে গতি তারা এনে দিয়েছেন, যা বলতে গেলে আক্ষরিকতা বলতে হয় মর্মমূল্যের ক্ষতির ফল সোনাই সমষ্টিতে যদি কোনো বিধায়ক কাজ করে থাকেন উনি হচ্ছেন আমিনুল হক লস্কর। তার জন্য এটা সম্ভব হয়েছে সোনাই সমষ্টিতে। আর আপনারা আজকে এখান থেকে সংকল্প নিয়ে যান যে 2021 1 এপ্রিল আমাদের বিধায়ককে আপনারা আপনাদের সেন্টারে আপনাদের ভোটে বিপুল ভোটে ইভিএম এ লক করে আমাদের বিধায়ককে ভোট দেন, আমাদের সরকার হবে। এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই বলুন। কেউ হয়তো বিশ্বাস করছে আমি জিতবো, কেউ হয়তো বিশ্বাস করেনি আমি জিতবো, কেউ আমাকে ভোট দিয়েছে, কেউ আমাকে ভোট দেয়নি। আমি 2016-তে আমি বিজেপির প্রার্থী ছিলাম। আর ওই সময়
আমি প্রায় 44,200 ভোটে আমি নির্বাচিত হয়েছি। আর ওই সময় নির্বাচিত হওয়ার পরে আমি সোনালী সমষ্টির উন্নয়ন করেছি, কারণ আমি প্রথম নির্বাচনের সময় বিজেপির প্রার্থী ছিলাম, আর যখন নির্বাচিত হয়ে যায় তখন সমষ্টির প্রতিনিধি হয়ে যায়। প্রতিনিধির কোনো দল থাকে না, প্রতিনিধির দল হয়েছে সোনালী সমষ্টির বিধায়ক, আর প্রতিনিধির ধর্ম হয়েছে রাজধর্ম। আমি রাজধর্ম পালন করে প্রত্যেক ধর্মের মানুষের কাজ করেছি, হিন্দুর কাজ করেছি, মুসলমানের কাজ করেছি, খ্রিস্টানের কাজ করেছি। জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাজা লস্করের নেতৃত্বে বিভিন্ন দল সংগঠন ছেড়ে আসা 50 জনেরও অধিক যুবকরা যুব কংগ্রেসে যোগদান করলেন বুধবার। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার এক সভার আয়োজন করা হয়। সভায় জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দেব, বরখলার কংগ্রেস প্রার্থী মিসবাউল ইসলাম লস্কর, NSUI কাছাড় জেলার সভাপতি মাসুক আহমেদ, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্কর, রণধীর দে ও আলী আহমেদ বরভুইয়ার উপস্থিতিতে এদিন 50 জনেরও অধিক যুবকরা যুব কংগ্রেসে যোগদান করেন। এদিন দলীয় উত্তরীয় পরিয়ে সকলকে স্বাগত জানান কংগ্রেসের কর্মকর্তারা। নিজের বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে ও বরখলার কংগ্রেস প্রার্থী মিসবাউল ইসলাম লস্কর জানান যে বিভিন্ন দল সংগঠন ছেড়ে আসা যুবকরা কংগ্রেসে যোগদান করে দলকে মজবুত ও শক্তিশালী করতে সক্ষম হয়েছে। আগামীতে মহাজোট রাজ্যে সরকার গঠন করবে বলে আশাবাদী দলীয় নেতৃত্বরা। মহাজোট 5টি প্রকল্পের গ্যারান্টি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্যে মহাজোট সরকার গঠন হলে 5টি গ্যারান্টি প্রথম প্রাধান্যতা পাবে বলে জানান কংগ্রেসের নেতৃবৃন্দরা। তাই জেলার 7টি বিধানসভা আসনে দলীয় প্রার্থীদের জিতিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান কংগ্রেসের কর্মকর্তারা। অনেক যুবকরা বরকলা অঞ্চলের বা অন্যান্য অঞ্চলের ভারতীয় জাতীয় কংগ্রেসের শাখা সংগঠন যুব কংগ্রেসে যোগদান করেছে। এতে আমরা খুবই উৎসাহিত হয়েছে, যুবকরা উৎসাহিত হয়েছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা দেখা দিয়েছে। এবং এছাড়া প্রত্যেক দিনই কিছু না কিছু যুবকরা আজকে এই ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করছে, যুব কংগ্রেসের শাখা যোগদান করছে। সেই জন্য চাকরির ক্ষেত্রে আমরা যাতে বিক্রয় হই না, কংগ্রেস সেটা দেখবে এবং আমাদের নেতৃস্থানীয় যারা ব্যক্তি আছে তারাও বিজেপির সময় চাকরি হয়েছে, কিন্তু নলবাড়ি থেকে এসেছে, বরপেটা থেকে এসেছে, শিক্ষা মেডিকেল কলেজে আর স্বাস্থ্য বিভাগে যত চাকরি রয়েছে সব বাইরে থেকে এসেছে, যদিও এখানে ছেলেমেয়েরা উপযুক্ত ছিল। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. पास हो जाएगा ना? जी नहीं है? सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে, সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. Rhyming Kids Corner Preschool.
অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. এডলোৱা নিউট্ৰি চইচ অ'ট কুকিজ। অ'টছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব। তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি অ'টছৰ ফেন হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রি চয়েস ওট কুকিজ, ওটস খোয়ারে সুস্বাদু নতুন উপায়। অনেস্টলি একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं। हैं? जी नहीं। सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। আজ আবারও 1 মাসের মাথায় উদারবন্দের জয়পুরে সংঘটিত হলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একই জায়গায় কিছুদিন আগে প্রদীপ পাল নামক বয়স 40-এর এক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। আজ সকাল 10:30 নাগাদ কনকপুর নিবাসী ময়না গোয়ালার 5 বছরের শিশুকন্যা সোহিনী গোয়ালা তার মায়ের সাথে কনকপুর থেকে মামার বাড়ির উদ্দেশ্যে জয়পুর মদিবস্তিতে এসে প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই MZ05A 1844 নম্বরের একটি জয়পুর অভিমুখী ট্রিপার গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে ও মাথা চাপা দিয়ে চলে যাওয়ার পথে স্থানীয়রা প্রায় 700 মিটার দূরে গাড়িটিকে আটক করেন। ক্ষুব্ধ জনতা হুঙ্কার দিয়ে এই রাস্তা দিয়ে ট্রিপার সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানান। এরপর দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন সড়ক। বাচ্চা জামাই মানে জামাই বাড়ি হইলো কনকপুর আর বাবা বাড়ি হইলো আমরা এখানে টিলাবস্তিতে আছে। তারা আইছে গাড়ি তোরে নামছে আর ও টিপারে মারছে। টিপারটা পাওয়া গেছে নি? টিপারটা পাওয়া গেছে, টিপারটা এখানে আছে। আমরা দাবি আছে যে টিপারের মালিক, টিপারের ড্রাইভার এখানে আইতো। ডিসি স্যার আইতো না? হ্যাঁ ডিসি স্যার আইতো। আমরা ডিসি স্যার আওয়ার পরেই আমরা কিছু একটা ডিসিশন লইব। ছেলেটার মা এখানে আছেন, আপনি দেখুন। कहाँ हो? कहाँ गेल बा? ওই যে এই যে এই টাইনার বাচ্চা আসুন। আজকে এক মার নিজের বাচ্চা আজকে এখানে সেকেন্ড লাগছে না, টিপারে উড়াই দিছে। পূর্ব কাটিগড়া জেলা পরিষদ এলাকায় একাধিক জিপিতে মহাজোটের প্রার্থী হাজী খলিল মজুমদার নির্বাচনী সভা করে নিজের পালে হাওয়া তুললেন। বুধবার কাটিগড়ার মহাজোটের প্রার্থী হাজী খলিল উদ্দিন মজুমদার দুধপুর রাজীব ভবন, ফুলবাড়ি হাসপাতাল সংলগ্ন মাঠ, তারিণীপুর জিপি অফিস সংলগ্ন বানাইমুল্লা বাজার, কাটিগড়া ব্লক কংগ্রেস অফিসে নির্বাচনী জনসভা করে নিজের পক্ষে ভোট ভিক্ষা করেন। প্রতিটি স্থানেই মণ্ডল কংগ্রেস ও মণ্ডল AIUDF কমিটির যৌথভাবে নির্বাচনী সভা করলেন উভয় দলের নেতাকর্মীরা। মহাজোটের নির্বাচনী সভাগুলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগড়ার মহাজোটের প্রার্থী হাজী খলিল উদ্দিন মজুমদার, উভয় দলের ব্লক সভাপতি আতাউর রহমান লস্কর, হুসেন আহমেদ চৌধুরী, বিশ্বজিৎ মালাকার, মৃদুল নাগ, শামসুদ্দিন, রুপুল আমিন, আব্দুল সবুর, ফুলবাড়ি জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়বুইয়া, রাজু চৌধুরী, মানিক চৌধুরী সহ উভয় দলের নেতারা। এবং কংগ্রেস কমিটির প্রত্যেক
কর্মীবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকে ধরুন 2 দিন থেকে আমার শরীর খারাপ আসলো, আমি টাইমলি বুঝতে পারছি না এবং প্রত্যেকের লোকে দেখা হয়েছে। আজকে আপনার সামনে আইছি আমি, ছিল ডাক্তারে আমার 2 দিন রেস্ট নিয়ে হয়েছে। যাই হোক আপনারা সামনে উপস্থিত হয়েছি, আমি দেখি আপনারা অনেক কষ্ট করি, কেন অনেক সময় থেকে আপনারা আছেন উপস্থিত। আমি তার লাগে আপনারা প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আজকে যেভাবে এই জিপির ইকবাল ভাইয়ে গতকালকে থেকে ফোনবাড়িয়া যে জিপি যে আয়োজন করছেন, তাহলে আমি ব্যক্তিত্ব হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের ব্লক কমিটি এবং আমাদের এই ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেকে এখানে যে উপস্থিত হয়েছেন, তাই আমি প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আগামীকাল বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী সফরকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। লক্ষ্মীপুর ও উদারবন্দে 3টি নির্বাচনী জনসভা করলেন মনোজ তেওয়ারি, গান গেয়ে করলেন বিজেপি সরকারের প্রশংসা। সোনাইয়ে আমিনুল হকের র্যালি নির্বাচনী সভা, সমষ্টিতে নির্বাচনী প্রচারে তুললেন ঝড়। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।